Alhamdulillah, as I mentioned before that we have two keynote speakers. Alhamdulillah, one will deliver his speech in Bengali, one will in English, inshallah. First, I would request Janab Maulana Abdul Awwal Halal, Council Member, Anjuman Al-Islah, UK, Senior Teacher, Darajat Satifia, inshallah, who will deliver his speech in Bengali, inshallah. After that, inshallah, Janab Maulana Sheikh Maruf Ahmad will speak in English, inshallah. Now I request Janab Maulana Abdul Awwal Halal to deliver his valuable speech, inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursaleen wa ala alihi wa ashabihi wa ahli baytihi ajma'in. Amma ba'd. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم আঞ্জুমান আল-ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশন আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, মুহতারাম প্রধান অতিথি, অপরাপর অতিথিবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আজকের সেমিনারে শবে বরাতের তাৎপর্য শীর্ষক সেমিনারে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলা প্রবন্ধ উপস্থাপনের। আমি মূলত আমার প্রবন্ধই উপস্থাপন করব। প্রবন্ধের পরে দুইটা জিনিস আমি করতে যাচ্ছি। আমার প্রবন্ধ আমি পড়ব, আপনারা হাতে হাতে কপি আছে, সবাই দেখবেন। দুইটা জিনিস আমি করতে চাইব। একটা হলো যে আমার প্রবন্ধের আমি শেষ দিকে সামারাইজ করব, এটাকে সারাংশ একটা বের করার চেষ্টা করব। আনুষঙ্গিক যেটা এই প্রবন্ধে নেই, এরকম আনুষঙ্গিক আরো কিছু কথা বলার আমি চেষ্টা করব। সেই সাথে যদি আজকের সভাপতি এবং মুহতারাম প্রধান অতিথি এটাকে সাপোর্ট করেন, তাহলে আমি করব যে সেমিনারের সাধারণ নিয়ম অনুযায়ী উপস্থিত শ্রোতা মণ্ডলী প্রবন্ধের উপর প্রশ্ন করতে পারেন। এই প্রবন্ধ পড়ে আমি যখন পড়বো আপনারা সাথে সাথে দেখবেন, এই প্রেক্ষিতে প্রবন্ধ রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি আপনার ব্রেইনে রেইজ হয়, আপনার মনে উদয় হয় যে এই বিষয়টা জানা দরকার, আপনি প্রশ্ন করতে পারেন। যদি সভাপতি সাহেব এলাও করেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমেই আমার প্রবন্ধ উপস্থাপন করছি। আমার প্রবন্ধের শিরোনাম হচ্ছে বিতর্কের বেড়া জালে শবে বরাত। আল্লাহ পাক তার সৃষ্টিকুলের সবকিছুকে সমান মর্যাদা দেননি। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ। এরূপ আল্লাহ সৃষ্ট প্রতিটি মাস, প্রতিটি দিন মর্যাদার দিক থেকে সমান নয়। মাসের মধ্যে রমাদান হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। আবার এই রমাদানের একটি রাত শবে কদর হল 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ পাক তার হাবিবের উম্মতের জন্য যত নিয়ামত রেখেছেন, তন্মধ্যে বিশেষ মাস, বিশেষ দিন এবং বিশেষ কিছু সময় রয়েছে,
যাতে অন্যান্য নবীর উম্মতের চেয়ে হায়াত কম পাওয়া সত্ত্বেও এই বিশেষ সময়কে মর্যাদার সাথে কাজে লাগিয়ে তারা দুনিয়া ও আখিরাতে বেশি উপকার লাভ করতে পারে। চন্দ্র বছরের শাবান হচ্ছে বিশেষ মর্যাদাপূর্ণ একটি মাস। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ বহু সংখ্যক সাহাবী থেকে সহিহ সনদে বর্ণিত আছে যে নবীজি পুরো শাবান মাসই নফল রোজা রাখতেন। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের বিশেষ ফজিলতের কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে। আমাদের দেশীয় পরিভাষায় রাতকে শবে বরাত বলা হয়। যুগ যুগ ধরে উপমহাদেশের মুসলমানগণ বিভিন্ন নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে গুরুত্বের সাথে শবে বরাত পালন করে আসছেন। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কিছু সংখ্যক আলিম বা শায়েখ নামধারী ব্যক্তি ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় বক্তৃতা বিবৃতি ও লেখনীর মাধ্যমে প্রচার করছেন যে ইসলামে শবে বরাত বলে কোনো কিছু নেই। উদ্দেশ্য প্রণোদিত এসব বক্তব্য টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকায় ব্যাপক প্রচারের ফলে সাধারণ মানুষ সন্দিহান হয়ে পড়ছেন। চলমান নিবন্ধে শবে বরাতের প্রামাণ্যতা এবং ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হল। হাদিস শরীফে শবে বরাত প্রসঙ্গ। শবে বরাতের ফজিলত সম্পর্কে 21টি হাদিস পাওয়া যায়। এসব হাদিস সনদ বিচারে সমমর্যাদার নয়। কোনটি সহিহ, কোনটি হাসান এবং কোনটি দাঈফ রয়েছে। এমনকি শবে বরাতের ফজিলত বিষয়ে কিছু কিছু মাউদু বা বানোয়াট হাদিসও কোনো কোনো কিতাবে উল্লেখ রয়েছে। এ পর্যায়ে আমরা শবে বরাতের ফজিলত বিষয়ে বর্ণিত একটি মাত্র হাদিস উল্লেখ করে হাদিসটির সনদ পর্যালোচনা করব। হাদিসটি হল عن معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاهن। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন যে মধ্য শাবানের রাত অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের প্রতি রহমতের নজরে তাকান এবং মুশরিক ও অপরের প্রতি হিংসা পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিসটি নিম্নোক্ত কিতাবাদিতে উল্লেখ রয়েছে। এখানে একটি কথা বলে রাখি, এখানে 25টা কিতাবের নাম আছে। এর মানে এই 25 কিতাবের বাইরে আর কোনো কিতাবে এই হাদিস নেই এরকম। এই 25টা কিতাবে আছে মানে আমার সংগ্রহে থাকা এই 25টা কিতাবে আছে। এর বাইরেও অনেক কিতাবে এই হাদিস থাকতে পারে, আছে অবশ্যই। তো কিতাবগুলো হলো ইমাম ইবনু হিব্বান সহিহ ইবনু হিব্বান পৃষ্ঠা 1514, ইমাম তাবরানী মুজামুল কবির 20 নম্বর খণ্ড পৃষ্ঠা 107, ইমাম তাবরানী মুজামুল আওসাত 7 নম্বর খণ্ড পৃষ্ঠা 36, ইমাম সুয়ুতি আব্দুরুল মনসুর 5 নম্বর খণ্ড পৃষ্ঠা 741, ইমাম দিনিয়াতি আল মুত্তাজারুর রাবিহ পৃষ্ঠা 182, ইমাম বাইহাকি ফাদাইলুল আওকাত পৃষ্ঠা 18, ইমাম মুনজিরি আত-তারগীব ওয়াত তারহিব অখণ্ড পৃষ্ঠা 241, ইমাম আবু আসিম আস-সুন্নাহ পৃষ্ঠা 80, ইমাম আবু নাঈম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়া পৃষ্ঠা খণ্ড 5 পৃষ্ঠা 235, ইমাম সৈয়দ সালিম সানহুরি ফাদাইলুল লাইলাতিন নিসফি শাহরি শাবান পৃষ্ঠা 4, ইমাম ইবনু আসাকির তারিখ দিমাশক 38 নম্বর খণ্ড পৃষ্ঠা 235, ইমাম ইবনু রজব হাম্বলি লতাইফুল মাআরিফ পৃষ্ঠা 188, ইমাম ইবনু দুবাইসি লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া ফাদলুহা পৃষ্ঠা 43, ইমাম হাইসামি মাজমাউজ যাওয়াইদ 8 নম্বর খণ্ড পৃষ্ঠা 65, ইমাম মুল্লা আলী কারি আত-তিবিয়ান পৃষ্ঠা 10, ইমাম আব্দুল হক দেহলভি মা সাবাতা বিসুন্নাহ পৃষ্ঠা 20,
ইমাম সৈয়দ জাকি ইব্রাহিম লাইলাতুন নিসফি মিন শাবান পৃষ্ঠা 7, ইমাম সৈয়দ মোহাম্মদ বিন আলভী আল মালিকি আল মক্কি ইতমিনানুল কুলুব পৃষ্ঠা 61, শায়েখ ডক্টর আলী মোহাম্মদ ইউসুফ আল মুহাম্মদি লাইলাতুন নিসফি মিন শাবান ফি দাউই সুন্নাতিল মুশাররাফা পৃষ্ঠা 221, ইমাম সৈয়দ আব্দুল্লাহ সিদ্দিক আল উমারি হুসনুল বয়ান পৃষ্ঠা 21, শেখ আব্দুল হাফিজ মালিক আব্দুল হক মক্কি ফাদাইলুল লাইলাতুন নিসফি মিন শাবান পৃষ্ঠা 6, শেখ আবু উবায়দা মাশহুর বিন হাসান হুসনুল বয়ান পৃষ্ঠা 17, শেখ জামাল বিন উমর মক্কি রিসালাতুল লাইলাতুন নিসফি মিন শাবান পৃষ্ঠা 8, শেখ নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহা 3 নম্বর খণ্ড পৃষ্ঠা 135, শেখ ডক্টর সৈয়দ মাহমুদ আস-সাবিহ লাইলাতুন নিসফি মিন শাবান পৃষ্ঠা 72। সনদ পর্যালোচনা। ইমাম ইবনু হিব্বান, তার ইন্তেকাল হয়েছে 357 হিজরিতে, নিজস্ব সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম হাইসামি বলেন, হাদিসটির বর্ণনাকারীগণ সম্পর্কে ইমাম তাবরানী বলেছেন তারা সবাই সিকাহ বা নির্ভরযোগ্য ছিলেন। মাজমাউল জাওয়াইদ 8 নম্বর খণ্ড 65 নম্বর পৃষ্ঠা। সালাফিদের কাছে ইলমে হাদিসের ইমাম হিসাবে পরিচিত শেখ নাসিরউদ্দিন আলবানী স্বীয় কিতাবে হাদিসটি বর্ণনা করে সনদ সম্পর্কে বলেছেন, হাদিসুন সহিহুন রুইয়ান জামাআতিন মিনাস সাহাবাতি মিন তুরুকিন মুখতালিফাতিন ইয়াশুদ্দু বা'দুহা বা'দা। হাদিসটি সহিহ, সাহাবীগণের একটি জামাত থেকে বিভিন্ন সনদ সূত্রে এই হাদিসটি বর্ণিত হয়েছে, যার একটি অন্যটিকে শক্তিশালী করেছে। সিলসিলাতুল আহাদিস সহিহা 3 নম্বর খণ্ড 136 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের সনদ সম্পর্কে দীর্ঘ আলোচনা শেষে শেখ আলবানী আরো বলেন, ওয়া জুমলাতুল কওল আন্নাল হাদিসা বিমাজমুই হাযিহি তুরুক সহিহুন বিলা রাইবিন। সার কথা হলো, বিভিন্ন সনদ সূত্রে বর্ণিত এই হাদিসটি নিঃসন্দেহে সহিহ। শবে বরাত সম্পর্কে সাহাবায়ে কেরামের অভিমত। সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওফাত 68 হিজরি। হিবরুল উম্মাহ সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা শবে বরাত সম্পর্কে বলেন, তাকদিল আকদিয়াতু কুল্লাহা লাইলাতান নিসফি মিন শাবান ওয়া তুসাল্লামু ইলা আরবাবিহা লাইলাতুস সাবিঈ ওয়াল 20 মিন শাহরি রমাদান। শবে বরাতে সব বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়, আর শবে কদরে তা দায়িত্বশীল ফেরেশতাগণকে বুঝিয়ে দেওয়া হয়। তাফসীরে রুহুল মাআনি 25 নম্বর খণ্ড পৃষ্ঠা 13। সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা ওফাত 73 হিজরি। শবে বরাতের ফজিলত সম্পর্কে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফীহিন্না দুআ লাইলাতুল জুমআ ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাব ওয়া লাইলাতান নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল ঈদাইন। এমন 5টি রাত রয়েছে যেগুলোতে দোয়া ফেরত দেওয়া হয় না। রাতগুলো হলো জুমার রাত, রজব মাসের প্রথম রাত, শাবান মাসের মধ্যবর্তী রাত অর্থাৎ শবে বরাত, এবং 2 ঈদের রাত। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 4 নম্বর খণ্ড পৃষ্ঠা 317। শবে বরাত সম্পর্কে তাবিঈগণের অভিমত। আতা বিন ইয়াসার রাহিমাহুল্লাহ ওফাত 97 হিজরি। মদিনা শরীফের অধিবাসী বিশিষ্ট ফকিহ তাবিঈ ছিলেন উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার আজাদকৃত দাস। তিনি 7 জন সাহাবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। শবে বরাতের ফজিলত সম্পর্কে তার বিভিন্ন বক্তব্য কিতাবাদিতে রয়েছে। তন্মধ্যে একটি হলো, মা মিন লাইলাতিন বা'দা লাইলাতিল কদরি আফদালু মিন লাইলাতিন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিইবাদিহি কুল্লিহিম ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন আও কাতিঈ রাহমিন। শবে কদরের পর শবে বরাতের চেয়ে বেশি ফজিলতপূর্ণ কোনো রাত নেই। সে রাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার আকাশে আসেন, অতঃপর মুশরিক
হিংসুক এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যতীত সকল বান্দাকে ক্ষমা করে দেন। লাতাইফুল মাআরিফ পৃষ্ঠা 191। ইকরিমা রাহিমাহুল্লাহ ওফাত 160। 2 শতাধিক সাহাবীর সাথে সাক্ষাৎকারী তাবী হযরত ইকরিমা রাহিমাহুল্লাহ ছিলেন সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার খাস ছাত্র। তিনি 18 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন। শবে বরাত সম্পর্কে তিনি বলেন, ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইউবরামু ফিহি আমরুস সানাতি ওয়া তুনসাহুল আহইয়াউ মিনাল আমওয়াত ওয়া ইউকতাবুল হাজ ফালা ইউজাদু ফিহিম আহাদুন ওয়া লা ইউনকাসু মিনহুম আহাদ। শবে বরাতে সারা বছরের যাবতীয় কাজের চূড়ান্ত করা হয়। শবে বরাতে সারা বছরের যাবতীয় কাজের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। জীবিত ও মৃতের পৃথক পৃথক তালিকা করা হয়। পরবর্তী বছর যারা হজ করবে তাদের তালিকাও হয়। এই সিদ্ধান্ত হেরফের হয় না। তাফসীরে তাবারী 11 নম্বর খণ্ড 222 নম্বর পৃষ্ঠা। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওফাত 101 হিজরি। খলিফা উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছিলেন তাবী। তিনি 5 জন সাহাবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। রাষ্ট্রীয়ভাবে হাদিস সংরক্ষণের প্রথম উদ্যোগ তিনি গ্রহণ করেন। তাকে প্রথম শতাব্দীর মুজাদ্দিদ গণ্য করা হয়। খলিফা উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বাসরায় নিযুক্ত গভর্নর আদি বিন আরতাবকে এক পত্রে লিখে পাঠান, আলাইকা বিআরবা'i লায়ালিন ফিস-সানা ফাইন্নাল্লাহা ইয়াফরাহু ফীহিন্না আর-রাহমা আউয়ালু লাইলাতিন মিন রাজাব ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল ফিতরি ওয়া লাইলাতিন নাহর। বছরের 4টি রাতকে তুমি গুরুত্বের সাথে নেবে। এ রাতগুলোতে আল্লাহ পাক অপার রহমত ঢেলে দেন। সে রাতগুলো হলো রজব মাসের প্রথম রাত, শাবান মাসের মধ্যবর্তী রাত এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত। তালখিসুল হাবিব 2 নম্বর খণ্ড পৃষ্ঠা 160। ইমাম ইবনে রজব হাম্বলি বলেন, ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান কানাত তাবিউনা মিন আহলি শাম কা খালিদ বিন মারদান ওয়া মাকহুল ওয়া লুকমান ইবনে আমির ওয়া গায়রিহিম ইউআযযিমুনাহা ওয়া ইয়াজতাহিদুনা ফিহা ফিল ইবাদাত। শামের অধিবাসী তাবিঈগণ যথা খালিদ বিন মারদান, মাকহুল ও লুকমান বিন আমির প্রমুখ শবে বরাতকে খুবই তাজিম করতেন এবং এ রাতে নফল ইবাদতে মশগুল থাকতেন। লাতাইফুল মাআরিফ পৃষ্ঠা 190। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিশিষ্ট উস্তাদ, যার অনুপ্রেরণায় তিনি সহিহ বুখারী শরীফ সংকলন করেন, সেই ইমাম ইসহাক বিন রাহবিয়া রাহিমাহুল্লাহ ওফাত 238 হিজরি শবে বরাতে সম্মিলিতভাবে মসজিদে অবস্থান করা সম্পর্কে বলেন, ফি কিয়ামিহা ফিল মাসাজিদি জামাআতুন লাইসা বিদাতিন। শবে বরাতে জামাতবদ্ধ হয়ে মসজিদে অবস্থান করা বিদআত নয়। লাতাইফুল মাআরিফ পৃষ্ঠা 190। মাযহাবের ইমামগণের দৃষ্টিতে শবে বরাত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ওফাত 204 হিজরি বলেন, ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি 5 লায়ালিন ফি লাইলাতিল জুমআহ ওয়া লাইলাতিল আযহা ওয়া লাইলাতিল ফিতর ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাব ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান। 5 রাতে দোয়া কবুল হয়: জুমার রাত, ঈদুল আযহার রাত, ঈদুল ফিতরের রাত, রজব মাসের প্রথম রাত এবং শাবান মাসের মধ্যবর্তী রাত বা শবে বরাত। কিতাবুল 1 নম্বর খণ্ড পৃষ্ঠা 131। ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ ওফাত 1014 হিজরি বলেন, লাইলাতুল নিসফি মিন শাবান ওয়া হিয়া লাইলাতুল বারা ওয়া লাআল্লা ওয়াজহা তাখসিসিহা লিআন্নাহা লাইলাতুন মুবারাকাতান ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। শাবানের মধ্যবর্তী রাত, সে রাত হলো লাইলাতুল বারাত বা শবে বরাত।
সে রাতকে হাদিসে এ কারণে খাস করা হতে পারে যে সে রাতে সব প্রজ্ঞাপূর্ণ কাজের সিদ্ধান্ত গৃহীত হয়। মিরকাত শরহে মিশকাত 3 নম্বর খণ্ড পৃষ্ঠা 385। ইমাম ইবনুল হাজ মালিকি রাহিমাহুল্লাহ ওফাত 737 হিজরি বলেন, ওয়ালা শাক্কা আন্নাহা লাইলাতুন মুবারাকাতুন আযীমাতুল কদরি ইনদাল্লাহি তাআলা ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। নিঃসন্দেহে ইহা অর্থাৎ শবে বরাত আল্লাহ তাআলার নিকট একটি বারাকাতপূর্ণ ও মর্যাদাবান রাত। এ রাতেই সব প্রজ্ঞাপূর্ণ কাজের সিদ্ধান্ত গৃহীত হয়। আল মুদখাল 1 নম্বর খণ্ড পৃষ্ঠা 292। ইমাম ইবনু মুফলিহ হাম্বলি রাহিমাহুল্লাহ ওফাত 884 হিজরি বলেন, ওয়ালাইলাতুন নিসফি লাহা ফাদিলাতুন ফিল মানকুল আন আহমদ ওয়াকাদ রুইয়া আন আহমদ ওয়া জামাআতিন মিন আসহাবিনা ওয়া গায়রিহিম ফি ফাদলিহা আশিয়াউন মাশহুরাতুন ফি কুতুবিল হাদিস। শবে বরাতের ফজিলত বিষয়ে ইমাম আহমদের অভিমত বর্ণিত রয়েছে। ইমাম আহমদ ও আমাদের অর্থাৎ হাম্বলীদের একটি জামাত এবং অন্যান্য উলামা থেকে এ রাতের ফজিলত বিষয়ে হাদিসের কিতাবাতিতে অনেক কিছু বর্ণিত রয়েছে। আল ফুরু 3 নম্বর খণ্ড পৃষ্ঠা 88। শবে বরাতের ফজিলত বিষয়ে 4 মাযহাবের অনুসরণীয় কয়েকজন ইমামের অভিমত উপরে উল্লিখিত হলো। মূলত 4 মাযহাবের বিপুল সংখ্যক ইমাম উলামার অভিমত উল্লেখ করা যায়, কিন্তু লেখার কলেবর চিন্তায় ক্ষান্ত দিতে হলো। বর্তমান সময়ে যারা শবে বরাত সম্পর্কে অহেতুক বিতর্কের জন্ম দিয়ে মানুষের মনে সন্দেহের বীজ বপন করে চলেছেন, যারা বলেন শবে বরাত বলে ইসলামে কোনো কিছু নেই, এটি ব্রাহ্মণ্যবাদী এবং পার্সিয়ান অগ্নি পূজারীদের কালচার, তারা নিজেদের পরিচয় দেন সালাফি ও আহলে হাদিস বলে। এবার আমরা তাদের চরম মান্যবর 2 জন ব্যক্তির অভিমত উল্লেখ করতে চাই। হাফিজ ইবনে তাইমিয়া ওফাত 728 হিজরি বিভিন্ন বিষয়ে কঠোরতা করতে গিয়ে আলোচিত সমালোচিত হয়েছেন ব্যাপকভাবে। সালাফি ও আহলে হাদিসগণ তাকে ইমাম ও মুজাদ্দিদ স্বীকার করেন। সেই হাফিজ ইবনে তাইমিয়া শবে বরাত সম্পর্কে বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ রুইয়া ফি ফাদলিহা মিনাল আহাদিস আল মারফুআ ওয়াল আসার মা ইয়াক্তাদি আন্নাহা লাইলাতুন মুফাদ্দালাতুন ওয়া আন্না সালাফা মান কানা ইয়াখুসুহা বিসসালাহ। শবে বরাতের ফজিলত বিষয়ে অনেক মারফু হাদিস এবং আসার অর্থাৎ সাহাবী এবং তাবিঈর অভিমত বর্ণিত রয়েছে। এসব প্রমাণ করে যে ইহা একটি ফজিলতপূর্ণ রাত। সলফে সালেহীন এ রাতকে নফল ইবাদতের জন্য খাস করে রাখতেন। ইক্তিদা ও সিরাতুল মুস্তাকিম পৃষ্ঠা 301। শেখ আব্দুর রহমান মুবারকপুরী ওফাত 1320 হিজরি ভারতীয় উপমহাদেশের মাযহাব বিরোধীদের সংগঠন জমিয়তে আহলে হাদিসের অন্যতম প্রতিষ্ঠাতা। তার লেখা 10 খণ্ডের সমাপ্ত তিরমিজি শরীফের সরা সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুরুত্বের সাথে পঠিত হয়। তিরমিজি শরীফে বর্ণিত শবে বরাতের ফজিলত বিষয়ক হাদিসের সরা বা ব্যাখ্যা করতে গিয়ে শেখ মুবারকপুরী এ বিষয়ে বেশ কয়েকটি হাদিস উল্লেখ করে বলেন, ফাহাদিহিল আহাদিসু বিমজমুইহা হুজ্জাতুন আলা মান যাইমা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান আশ-শাহীদ। এই সামষ্টিক হাদিস তাদের জন্য হুজ্জত বা দলিল যারা মনে করেন শবে বরাতের ফজিলত প্রমাণের জন্য কিছু নেই। তুহফাতুল আহওয়াজি শারহু জামিউত তিরমিজি 3 নম্বর খণ্ড পৃষ্ঠা 367। ইদানিংকালে দেখা যায় শবে বরাতের ফজিলত অস্বীকারীগণ বলতে শুরু করেছেন যে শবে বরাতের ফজিলত বিষয়ে কোনো সহিহ হাদিস নেই, তাই এগুলোকে মানা যায় না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, শেখ নাসিরউদ্দিন আলবানীকে তো আপনারা হাদিসের সর্বোচ্চ ইমাম মনে করেন, যদিও ইলমে হাদিসের ক্ষেত্রে শেখ আলবানীর স্বেচ্ছাচারিতা ও স্ববিরোধিতার কারণে বহু অনাকাঙ্ক্ষিত ফিতনার জন্ম হয়েছে। সেই আলবানী সাহেবের সংকলিত 11 খণ্ডে সমাপ্ত সহিহ হাদিসের কিতাব হল
সিলসিলাতুল আহাদিস সহিহা। সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের 135 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন, সেখানে জলজল করছে একটি শিরোনাম, শবে বরাত বিষয়ে যা সহিহ বা মা সাহহা ফি লাইলাতিন নিসফ। এই শিরোনামের অধীনে শবে বরাতের ফজিলতের হাদিস উল্লেখ করে বলেছেন হাদিসটি নিঃসন্দেহে সহিহ। পূর্বে আলোচিত হয়েছে, এই বিষয়টা আমরা আগে আলোচনা করে এসেছি। পরিশেষে বলতে চাই, আসুন অহেতুক বিতর্কে না জড়িয়ে যথাযথ মর্যাদায় শবে বরাত পালন করি। উল্লেখ্য যে স্থানীয় সংস্কৃতির প্রভাবে শবে বরাত কেন্দ্রিক বহু অনইসলামিক কার্যকলাপ পরিলক্ষিত হয়, যেমন আতশবাজি, বাড়িঘর, মসজিদ, কবরস্থান ইত্যাদিতে অপ্রয়োজনীয় মোমবাতি প্রজ্বলন, আনন্দ ফুর্তি ও হৈ হুল্লোড় করা। শবে বরাতে এ কাজগুলো করা শরীয়তের দৃষ্টিতে গর্হিত ও নিষিদ্ধ, তাই এগুলো পরিহার করতে হবে। আরেকটা বিষয় লক্ষণীয় যে আজকাল দেখা যায় শবে বরাত এলেই শহর গ্রাম সর্বত্র প্রতিটি মসজিদে রাতব্যাপী মাইক বেজেই চলেছে। মনে রাখতে হবে যে এ রাতটি মাইক বাজানোর রাত নয়, একাগ্র চিত্তে ইবাদত বন্দেগী করে ক্ষমা পাওয়ার জন্য উদ্গ্রীব থাকার রাত। আমার প্রবন্ধ এখানেই সমাপ্ত। আমি বলেছিলাম যে আনুষঙ্গিক দুইটা বিষয় আমি বলবো। এখানে আমি দুইটা কিতাব নিয়ে এসেছি। এই প্রবন্ধ লিখতে গিয়ে বা এই প্রবন্ধে যতটি কিতাবের নাম, যতটি রেফারেন্স উল্লেখ করেছি, প্রত্যেকটা কিতাব আমার নিজস্ব সংগ্রহে আছে। এখানে দুইটা কিতাব, এর মধ্য থেকে মাত্র দুইটা কিতাব নিয়ে এসেছি একটা বিশেষ কারণ। দুইটা কিতাবের মধ্যে একটি কিতাব, যে কিতাব থেকে আমি এখানে রেফারেন্স দিয়েছি, কিতাবটি হচ্ছে হাফিজ ইবনে তাইমিয়ার কিতাব। হাফিজ ইবনে তাইমিয়া যদিও হাম্বলি মাযহাবের অনুসারী, কিন্তু বিভিন্ন বিষয়ে বিভিন্ন মাসলায় উনি এত বেশি কঠোরতা করেছেন যে কঠোরতার ফলে আমরা প্রবন্ধে সংক্ষিপ্তভাবে উল্লেখ করে এসেছি যে উনি আলোচিত সমালোচিত হয়েছেন। এর মানে উনি বিভিন্ন মাসলায় ইজমায়ে উম্মতের খেলাফ ওনার অবস্থান ছিল, বিভিন্ন অবস্থায়। সে বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। তো ওনার এই যে কঠোরতা, এইসব কঠোরতার কারণে সালাফি তথা আমাদের ভারতীয় উপমহাদেশে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই সালাফিদের ভার্সন হচ্ছে আহলে হাদিস। একটা জিনিস মনে রাখতে হবে যে এরা বিভিন্ন দেশে বিভিন্ন নামে বিভিন্ন কৌশলে কাজ করে। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এদের নাম আহলে হাদিস। বাংলাদেশে, স্পেশালি বাংলাদেশে আহলে হাদিস নামে সংগঠন আছে বেশ কয়েকটা সংগঠন। তাদের মধ্যে আবার গ্রুপিং আছে, জমিয়তে আহলে হাদিস আছে, আহলে হাদিস ফাউন্ডেশন আছে, ইত্যাদি বিভিন্ন নামে তাদের সংগঠন আছে, যারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে মীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে, যেটা শতাব্দীর পর শতাব্দী আগে মীমাংসিত হয়ে গিয়েছে, ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ইমামগণ গবেষণার পর গবেষণা করে রাতের পর রাত কাটিয়ে দিনের পর দিন ব্যয় করে যেসব বিষয়ের সমাধান অলরেডি কোরআন হাদিসের আলোকে সমাধান পেশ করে দিয়েছেন, সেই সব মীমাংসিত বিষয়কে নতুন করে বিতর্কের জন্ম দিয়ে, অহেতুক বিতর্কের জন্ম দিয়ে, খামোখা এভিডেন্স দাঁড় করিয়ে, যেগুলো এভিডেন্স হিসেবে যায় না, এরকম বিষয়কে দাঁড় করিয়ে মানুষের মধ্যে, বিশেষ করে মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের ইখতিলাফ সৃষ্টি করছে, মানুষকে গুমরাহ করছে। সেই আরব বিশ্বে সালাফি নাম এবং আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বিশেষ করে বাংলাদেশে আহলে হাদিস নামধারীদের কাছে ইবনে তাইমিয়া হচ্ছেন শাইখুল ইসলাম। ইবনে তাইমিয়া হচ্ছেন শাইখুল ইসলাম। ওনাকে তারা মুজাদ্দিদ স্বীকার করেন, ওনার যে কোনো সিদ্ধান্তকে তারা মাথা পেতে নেন। তো আমরা বিভিন্ন বিষয়ে দেখেছি যে ইবনে তাইমিয়া একটা ব্যালেন্সপূর্ণ বক্তব্যকে তারা অনেক সময় কাটছাট করে উপস্থাপন করে। ইবনে তাইমিয়া তার এই কিতাবে, এটা তার কিতাব ইক্তিদাউ সিরাতুল মুস্তাকিম, এই কিতাবে শবে বরাত বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। যদিও আমরা মাত্র একটি লাইন কোট করেছি তার কিতাব থেকে, উনি বিভিন্ন বিষয়ে শবে বরাতের সাথে অনেক
ইসলামিক কালচার ঢুকেছে ওনার সময়, এগুলাকে উনি খুব সিরিয়াসলি কন্ডেম করেছেন, প্রতিবাদ করেছেন যে এগুলা ঢুকেছে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। দুর্ভাগ্যবশত দেখবেন যারা সালাফি এবং আহলে হাদিস তারা যখনই ইমাম হাফিজ ইবনে তাইমিয়াকে কোট করবে ওই দিকগুলোকে আনবে, যে ইবনে তাইমিয়া বলেছেন যে শবে বরাতে ইসলাম বিরোধী কাজ করা হয়, সুতরাং শবে বরাত পালন করা যাবে না। অথচ ইবনে তাইমিয়া পরিষ্কার বলে দিয়েছেন যে আন্নাহা লাইলাতুল মুফাদ্দালাতুন, এটা যেসব হাদিস আছে সাহাবী তাবিঈর অভিমত আছে এগুলোর আলোকে বলা যায় যে এটা একটি ফজিলতপূর্ণ রাত। এই ফজিলতপূর্ণ রাতের সাথে বিভিন্ন দেশে বিভিন্ন লোকাল কালচারের কারণে স্থানীয় সংস্কৃতির প্রভাবে অনেক সময় অনেক জিনিস ঢুকে গেছে, এগুলোকে চিহ্নিত করতে হবে যে কোন জিনিসটা ঢুকেছে যেটা ইসলামের সাথে সম্পর্কিত নয়, এটাকে পরিহার করতে হবে। এখন যদি একটা এক্সাম্পল যে একটা ভালো কাজের সাথে কিছু খারাপ দিক মিশে গেছে, এই খারাপ দিক মিশার কারণেই যদি পুরাটা জিনিসকে বাদ দিতে হয় তাহলে পক্ষান্তরে একটা উদাহরণ দেওয়া যায় যে একজন মানুষের আঙ্গুলে পচন রোগ দেখা দিয়েছে, কোন ডাক্তার যদি অ্যাডভাইস করে যে এই লোকটার মাথা কেটে দাও, এটাকে কিরকম দেখা যাবে বা কেউ মেনে নেবে? এটা আঙ্গুলে পচন ধরা দেখা দিচ্ছে, আঙ্গুল কাটতে হবে, যেখানে রোগ সেখানে চিকিৎসা। আঙ্গুলে পচন দেখা দিয়েছে, মাথা কেটে দেওয়ার সিদ্ধান্ত যদি কোনো ফালতু ডাক্তার দেয়, এটাকে যেরকম মানা যায় না, এরকম শবে বরাত কেন্দ্রিক কিছু বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে কিছু অনইসলামিক কার্যকলাপ শুরু হয়েছে, এগুলোকে চিহ্নিত করে এগুলোকে বাদ দিতে হবে। এর মানে শবে বরাত পুরোটাকেই বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ এরকম যদি আমরা করতে যাই তাহলে পুরাটা সহিহ হাদিসের এগেইনস্টে, সহিহ হাদিসের বিপক্ষে আমাদের অবস্থান যাচ্ছে। আর এই কিতাবটা এনেছি আমি শেখ নাসিরউদ্দিন আলবানীর কিতাব। আপনারা আলেম ওলামা তো অবশ্যই এবং যারা শিক্ষিত এখানে যারা আছেন প্রত্যেকেই শেখ নাসিরউদ্দিন আলবানীর নাম এখন কম বেশি জানেন। ওনার কাজ সম্পর্কে হয়তো বিস্তারিত জানেন না, কিন্তু ওনার নাম জানেন, কারণ সালাফি এবং আহলে হাদিসদের কাছে উনি সর্বোচ্চ হাদিসের সর্বোচ্চ ইমাম। অবশ্য উনি খুব বেশি আগের লোক না। শেখ নাসিরউদ্দিন আলবানী ওফাত হয়েছে, উনি মারা গেছেন 1420 হিজরি, এখন চলতেছে 1438 হিজরি, কিন্তু উনি 1420 হিজরিতে 1410 হিজরিতে উনি মারা গেছেন, তো খুব বেশি আগের মানুষ না। এই নাসিরউদ্দিন আলবানী সম্পর্কে আমি দুই একটি কথা আপনাদের নলেজে দিতে চাই। সেটি হচ্ছে শেখ নাসিরউদ্দিন আলবানী মূলত আলবেনিয়ার মানুষ, আলবেনিয়ার লোক, এ কারণেই তার নামের সাথে আলবানী। ওনার বাড়ি আলবেনিয়া। আমরা জানি বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে আলবেনিয়া এক সময় বিভিন্ন ধরনের হিংস্রতার শিকার হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকারে আলবেনিয়ার মুসলমানদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন চলেছে। এই নির্যাতনের প্রেক্ষিতে বিপুল সংখ্যক আলবেনিয়ার মানুষ অন্যান্য দেশে হিজরত করে চলে গেছেন, দেশ ছেড়ে চলে গেছেন। তোর মধ্যে নাসিরউদ্দিন আলবানীর পরিবারও ছিল। নাসিরউদ্দিন আলবানীর বাবা তার পুরা পরিবারকে নিয়ে সিরিয়ার ক্যাপিটাল সিটি যেটা দামেস্কে চলে গেছেন। তখন নাসিরউদ্দিন আলবানী টিনেজার, 13-14 এরকম বয়স ওনার। সেই নাসিরউদ্দিন আলবানী ওনারা দেশ ছেড়ে আরেক দেশে গেছেন। ওনার বাবা কিন্তু হানাফি মাযহাবের একজন আলেম ছিলেন। শেখ নাসিরউদ্দিন আলবানীর বাবা হানাফি মাযহাবের একজন আলেম ছিলেন, কিন্তু দেশ ছেড়ে নতুন একটা দেশে গেছেন, সেটেল হতে বেশ স্ট্রাগল করতে হয়। এটা স্বাভাবিক, আমরা কমন সেন্সে বুঝতেছি। রুজি রোজগার, একটা নতুন দেশে নিজেকে সেটেল করা, উপার্জন করা, পরিবার বাচ্চা কাচ্চাদের খাওয়া পড়ার ব্যবস্থা করা খুব সমস্যা। এই কারণে শেখ নাসিরউদ্দিন আলবানীকে কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগ উনার বাবা দিতে পারেননি। শেখ নাসিরউদ্দিন আলবানী ছোট বয়স থেকেই বাবাকে হ্যান্ড দেওয়ার জন্য, বাবাকে সাপোর্ট দেওয়ার জন্য উপার্জনে লেগে গেছেন। এটা স্বাভাবিক, সমস্যাগ্রস্ত একটা পরিবারে এটা স্বাভাবিক হওয়ারই কথা। একটু ওনার বয়স হওয়ার পরে উনি যেসব প্রফেশন করেছেন তার মধ্যে ওনার জীবনের সবচেয়ে মূল্যবান প্রফেশন
সবচেয়ে উল্লেখযোগ্য ওনার পেশা ছিল উনি গরিব মেকার ছিলেন, গরিব মেরামত করতেন। কিছু কিছু মানুষের জন্মগতভাবে জ্ঞানার্জনের প্রতি আগ্রহ থাকে, শেখ আলবানির তাই ছিল। উনি নিজের ইচ্ছায় বিভিন্ন জায়গায় গিয়ে পড়েছেন, কোন প্রতিষ্ঠানে না, ব্যক্তিগতভাবে বিভিন্ন পার্সনের কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে লেখাপড়া করেছেন। এইটুকুই উনার, অর্থাৎ উনি স্বশিক্ষিত, কোন সুনির্দিষ্ট ওস্তাদের, কোন সুনির্দিষ্ট শায়েখের গাইডেন্স উনার জুটেনি। উনি স্বশিক্ষিত মানুষ ছিলেন, কাজ করেছেন বিপুল। উনার কিতাবাদি যা রেখে গেছেন 221টার মতো কিতাব উনি রেখে গেছেন। যাই হোক, এক সময় উনি আরেকটা পয়েন্ট এখানে বলে রাখা ভালো, উনার একজন উস্তাদ ছিলেন শেখ বুরহানি, মৌলানা মারুফ। শেখ বুরহানির দর্শ থেকে আমি যতদূর জানি, শেখ বুরহানির দর্শ থেকে শেখ বুরহানি তাকে বহিষ্কার করে দিয়েছিলেন। শেখ বুরহানি, ওনার একজন উস্তাদ ছিলেন শেখ বুরহানি দামেস্কে, শেখ বুরহানি তাকে দর্শ থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। রিজন ইজ, উনি একটা সময় এসে ইলমে তাসাউফকে অস্বীকার করতে শুরু করলেন, যে ইলমে তাসাউফ বলে কোনো জিনিস নাই। তখনই উনার শেখ বা উনার উস্তাদ, যে উস্তাদ ছিলেন, উস্তাদের গড়ে গিয়ে পড়তেন। উস্তাদ তাকে বললেন যে তুমি আমার কাছে আর পড়তে আসবা। এই সময় একটা জনশ্রুতি আছে, এটার অবশ্য খুব শক্ত কোনো এভিডেন্স আমার হাতে নেই। জনশ্রুতি আছে, কথিত আছে যে উনার বাবা ওনার সঙ্গ ছেড়ে দিয়েছিলেন। বাবা বলেছিলেন যে তোমার মতো ছেলে আমার লাগবে না। এই প্রেক্ষিতে উনি দামেস্ক ছেড়ে সৌদি আরবে চলে যান। সৌদি আরবে গিয়ে এরকম উনি উপার্জনও করেছেন, সাথে সাথে সৌদি আরবের বিভিন্ন মাক্তাবা বা লাইব্রেরিগুলোতে নিজের চেষ্টায় লেখাপড়া করেছেন, বিভিন্ন শায়েখের কাছে গিয়ে পড়েছেন, ব্যক্তির কাছে গিয়ে পড়েছেন। সৌদি আরবে যাওয়ার পরে উনি কোনো মাদ্রাসা বা ইউনিভার্সিটিতে পড়েছেন এরকম কোনো রেকর্ড নেই। উনি বিভিন্ন ব্যক্তির কাছে পড়েছেন। এক সময় উনি হাদিসের কিতাবগুলোকে দুই ভাগে বিভক্ত করতে শুরু করলেন। স্পেশালি আমরা যে সিহা সিত্তা নামে যে 6টা হাদিসের কিতাবকে চিনি, এই সিহা সিত্তার মধ্যে সুনানে আরবা 4টাকে তিনি দুই ভাগে বিভক্ত করেছেন। এর মধ্যে একটা হচ্ছে তিরমিজি শরীফ। তিরমিজি শরীফ দুই ভাগে বিভক্ত, সহিহ তিরমিজি, দঈফ তিরমিজি, এডিটেড বাই নাসিরউদ্দিন আলবানী। এরকম সহিহ আবু দাউদ, দঈফ আবু দাউদ, সহিহ ইবনে মাজাহ, দঈফ ইবনে মাজাহ। এমনকি ইমাম বুখারীর হাদিসের, শুধু বুখারী শরীফ না, ইমাম বুখারীর আরো অনেক কিতাবাদি আছে। আমি সেদিন একটা পার্সোনাল বৈঠকে বলেছি যে আমাদের দুর্ভাগ্যের কথা হচ্ছে এটা, যে ইমাম বুখারীকেও আমরা পুরোপুরি জানি না। ইমাম বুখারীকেও আমরা খণ্ডিতভাবে পড়ি, খণ্ডিতভাবে পড়াই, খণ্ডিতভাবে উপস্থাপন করি। যাই হোক, সেটা অন্য জিনিস। ইমাম বুখারীর অনেকগুলো কিতাব আছে, শুধু এক বুখারী শরীফ না, অনেকগুলো কিতাব। তোর মধ্যে একটা কিতাব হচ্ছে আদাবুল মুফরাদ, এটাও হাদিসের কিতাব। আদাবুল মুফরাদকেও শেখ আলবানী দুই ভাগে বিভক্ত করেছেন। উনি সহিহ আদাবুল মুফরাদ, দঈফ আদাবুল মুফরাদ করেছেন। ইমাম সুয়ুতির কিতাবকে উনি দুই ভাগে বিভক্ত করেছেন, জামিউস সাগীরকে। ইমাম মুনজিরি তারগীব ওয়াত তারহিবকে দুই ভাগে বিভক্ত করেছেন। এরকম অনেক অনেক কিছু করেছেন। যাই হোক, মজার কেস হচ্ছে যে শেখ আলবানী, ওনার একটা ফতোয়ার কিতাব আছে, মজমুয়া ফতোয়া। এই ফতোয়ার কিতাবের 219 নম্বর পৃষ্ঠায় উনি দাবি করেছেন যে স্বয়ং বুখারী শরীফে, ইমাম বুখারীর বুখারী শরীফে 17টার মতো দঈফ হাদিস আছে। শেখ আলবানী মজমুয়া ফতোয়ার 219 নম্বর পৃষ্ঠায় কথাটা উল্লেখ আছে। এই আলবানী। আরো মজার বিষয় হচ্ছে, যারা আহলে হাদিস এবং সালাফি, যাদের ইমাম হচ্ছেন শেখ আলবানী, আমি বলি যে ওদের পক্ষে ইমাম বুখারী সবকিছুতে, যে বুখারী শরীফে আছে, বুখারী শরীফে তাকলে দেখা, সবকিছুতে তারা বুখারী দিয়ে দলিল দেন। তাদের জন্য বুখারী দিয়ে দলিল দেওয়া জায়েজ নয়। রিজন, তাদের শেখ, তাদের গুরু আলবানী তার এই মজমুয়া ফতোয়ার 223 নম্বর পৃষ্ঠায় দাবি করেছেন
ইমাম বুখারী মুমিন মুসলমান ছিলেন না। সেই যুগগুলো আসলে আলোচনায় আসা উচিত। তো উনাদের গুরু, উনাদের সর্বোচ্চ ব্যক্তি যদি বলে যে ইমাম বুখারী মুমিন মুসলমানই ছিলেন না, তো ওনারা আবার ইমাম বুখারীকে দিয়ে দলিল দিবেন কেন? মুমিন মুসলমান যে ব্যক্তি মুমিন মুসলমান না, তার উনার কাজ বা উনার কথা কিভাবে দলিল হবে? দলিল হওয়ার তো কোনো সুযোগই নেই। যাই হোক, আমি এই কিতাবটা আনলাম এবং প্রাসঙ্গিকভাবে বললাম। আমি আমার এই আর্টিকেলে উল্লেখ করেছি শেখ নাসিরউদ্দিন আলবানী তার নিজস্ব হাদিসের কিতাব আছে দুইটা। একটা হচ্ছে এটা হচ্ছে সিলসিলাতুল আহাদিস সহিহা, এটা 11 খণ্ডে সমাপ্ত। এরকম 11টা খণ্ড আছে। আর আরেকটা হচ্ছে ওনার সিলসিলাতুল আহাদিস দঈফা, এটা খণ্ড সংখ্যা আরো অনেক বেশি। ওনারা শেখ নাসিরউদ্দিন আলবানীর ফলোয়াররা শবে বরাতের কোন সহিহ হাদিস পান না, কিন্তু ওনাদের গুরু তার কিতাবে অলরেডি এই যে নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহা, এটা হচ্ছে 3 নম্বর খণ্ড। এই 3 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায় আলাদা শিরোনাম করেছেন। এই শিরোনাম এখানে হাইলাইট করা আছে, মা সাহহা ফি লাইলাতিন নিসফ, শবে বরাত ব্যাপারে যা সহিহ। এখানে এই হাদিসটা উনি এনেছেন। মজার কেস হচ্ছে, এই আমি নাম মেনশন করতে চাইতেছি না, আমাদের লন্ডনেরই একজন শায়েখ, বিগত বেশ কয়েক বছর থেকে উনার কিছু লেখা প্রকাশ হতো যে শবে বরাতের হাদিসগুলো প্রধানত 2 প্রকার। প্রথম প্রকার হচ্ছে যে শবে বরাতের এই রাতে কত রাকাত নামাজ পড়া হবে, কিভাবে কি ইবাদত করা হবে, এই সংক্রান্ত কিছু হাদিস আছে। এই সবগুলো হাদিস মওদু বা ভিত্তিহীন বা নোয়ার জাল। আর আরেক প্রকারের হাদিস আছে যেগুলো এই রাতের ফজিলত বর্ণনা করা হয়েছে, এর একটি হাদিসও সহিহ হাদিসের মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি। এটা হচ্ছে ওনার বক্তব্য, লিখিত বক্তব্য, লিখিত ওনার বইটা আমি আনতে ভুলে গেছি, ওনার লেখা বই আছে আমার কাছে আছে, যে একটা হাদিসও শবে বরাতের উনি ক্লাস করেছেন যে শবে বরাতের হাদিস 2 প্রকার। প্রথম প্রকারে যে শবে বরাতে কোন নামাজ কিভাবে পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা পড়তে হবে, এই সংক্রান্ত কিছু হাদিস আছে। এই হাদিসগুলো সব মওদু বা বানোয়াট, ভিত্তিহীন, জাল। আর আরেক প্রকারের হাদিস আছে শবে বরাতের ফজিলত, এই রাতের ফজিলত বর্ণনা করা হয়েছে। ওনার দাবি মতো এর একটি হাদিসও সহিহ হাদিসের মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে। আলহামদুলিল্লাহ, বিগত 2-3 বছর থেকে ওনার ভুল আস্তে করে পাল্টানো শুরু করেছে। গতবারে একটা টিভি প্রোগ্রামে, ওনার বক্তব্যের ফুটেজ আছে আমার কাছে, টিভি প্রোগ্রামে একজনের শবে বরাত বিষয়ে ওনাকে প্রশ্ন করেছে। উত্তরে উনি বলেছেন যে হ্যাঁ, শবে বরাত ব্যাপারে একটা হাসান হাদিস পাওয়া যায়। তো হাসান হাদিস হচ্ছে সহিহ না জয়ীফ না মাঝামাঝি ধরনের। সুবহানাল্লাহিল আযীম। উলামায়ে কেরাম এখানে আছেন। বিগত 1300-1400 বছর ধরে মুস্তালাহুল হাদিসের উপর ইমাম যারা, হাসান হাদিসের এই ডেফিনেশন আল্লাহর জমিনে কোনো মুহাদ্দিস দেন নাই যে হাসান হাদিসটা হচ্ছে সহিহ না জয়ীফ না মাঝামাঝি ধরনের। ওনার নিজস্ব, কমপ্লিটলি নিজস্ব মন গড়া একটা কথা, যে কথার সাথে শতাব্দীর পর শতাব্দী চলে আসা মুহাদ্দিসিনের, মুস্তালাহুল হাদিসের ইমাম করে কোন সম্পর্ক নেই। মূলত হাসান হাদিসটা হচ্ছে সহিহ হাদিসেরই ক্যাটাগরিভুক্ত, বাট সহিহ হাদিসের স্টেজ থেকে কিছুটা দূর। এ কারণে এটা আলাদা ক্লাস করা হয়েছে হাসান। এই হাদিসের মুস্তালাহ বা ইসতিলাহ ব্যাপারে সেটা দীর্ঘ ক্লাসিক্যাল আলোচনা, সেই আলোচনায় যাওয়ার দরকার নেই। আমি আর আমার কথাকে আর দীর্ঘায়িত করা সমীচীন মনে করছি না, সময় অ্যালাউ করবে না। ইনশাআল্লাহ অন্য কোনো মৌকা, অন্য কোনো সময়ে কিছু বিষয় আছে যেগুলা অহেতুক বিতর্কের জন্ম দেওয়া হয়। কিছু বিষয় আছে বিতর্কিত, কিন্তু কিছু কিছু বিষয় আছে যে অহেতুক বিতর্কের জন্ম দেওয়া হয়। সেইগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমার কথায়
আমি কোনো ব্যক্তি বিশেষকে হিট করতে চাইনি, হিট করার কোন নিয়ত আমার নেই, মাআযাল্লাহ। সত্যকে সত্য হিসেবে প্রকাশের নিয়তে যা বলেছি, এর মধ্যেও যদি কোনো ভুলভ্রান্তি হয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। কোনো ভুলভ্রান্তি কারো নজরে পড়লে ক্ষমা করবেন, বা ব্যক্তিগতভাবে আমাকে শুধরেও দিতে পারেন। যদি কোনো ভুল নজরে পড়ে আমাকে বললে আমি ইনশাআল্লাহ নিজেকে সংশোধন করে নেব। আমার মনে হয় যে প্রশ্নের বিষয়টা আমি বলেছিলাম, এটা হয়তো সময় আর এলাও করবে না। তবু যদি কারো কোনো প্রশ্ন থাকে সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করবেন। অত্যন্ত আর্থিক কথাগুলো তুলে ধরছেন, আমরা তথ্যভিত্তিক বই যথেষ্ট প্রচারণ দরকার। আমার প্রশ্নটা হইল, যেগুলো আপনি নেগেটিভ বলছেন সালাফি ভাইয়েরা, এরা দে আর গোয়িং ভেরি মাচ ফাস্টার দেন আস। ওয়াই? কেন? এত তথ্য আমাদের কাছে আছে, এত আলোচনা আছে, এরপরে ওনারা এতভাবে গ্রোয়িং কেন হচ্ছে? ইয়াং জেনারেশন কেন গ্রোয়িং হচ্ছে? ওই দিকে ধাবিত হচ্ছে। বর্তমান যুগে আগে মানুষ 14 বছর আগে এই রকমগুলো হচ্ছে অত্যন্ত অত্যন্ত উচ্চ আপনার এই চাকরি প্রকরণ, কিন্তু এখন কেন এটা হচ্ছে? এটার উত্তর আপনারা আলহামদুলিল্লাহ, আমার ভাইজান বেশ সুন্দর একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন। এই প্রসঙ্গ নিয়ে আলাদা একটা সেমিনার হতে পারে, যে এদের উত্থানটা এত ফাস্টার, এত দ্রুত গতিতে কেন হচ্ছে, এবং শুধু লন্ডন না, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড। স্পেশালি আমাদের ইয়াং জেনারেশন তাদের প্রতি কেন দাবিত হচ্ছে, এটা নিয়ে আসলে আলাদা একটা কর্মশালা, আলাদা একটা সেমিনার, আলাদা একটা ওয়ার্কশপ হতে পারে। সংক্ষিপ্ত ভাবে আমি শুধু বলতে চাই, দেখুন, যে কোনো একটা মতবাদ, যে কোনো একটা থিওরি, যে কোনো একটা আইডিওলজি স্প্রেড হয় যত মাধ্যমে এগুলো প্রসারণা ঘটে, এর মধ্যে প্রধান হচ্ছে মিডিয়া। আমাদের হাতে এভিডেন্স আছে, কিন্তু আমাদের কাছে মিডিয়া নেই। আমাদের হাতে কোনো মিডিয়া নেই। লন্ডন ভিত্তিক দেখেন, যে কয়টা মিডিয়া আমাদের মওলানা আব্দুল কুদ্দুস সাহেব সহ আর অন্যান্যরা যান, এই মিডিয়াগুলাও ওনারা যান, কষ্ট করেন, ওনাদের নিজস্ব সময় দেন, কিন্তু এই মিডিয়াগুলো আমাদের নিজস্ব মিডিয়া না। কিন্তু অপর পক্ষের নিজস্ব মিডিয়া আছে, আপনার লন্ডনেও আছে, বাংলাদেশেও আছে, অন্যান্য জায়গায় তো আছে। সুতরাং এই দৌড়ে আপনি পুরা 20 থেকে 50 বছর পিছনে। এইগুলোর প্রচার প্রসারণার ক্ষেত্রে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে, আপনার আমার সেটা নেই। এটা আমরা জানি কমন, যে একটা জিনিসকে প্রচার করতে হলে, একটা জিনিসকে, একটা এস্টাবলিশমেন্টকে দাঁড় করাতে হলে যে ফাইন্যান্সিয়াল সাপোর্টের দরকার, অর্থনৈতিক যে ভিত্তিটা থাকা দরকার, সেই ভিত্তিটা আপনার আমার নেই। কিন্তু আমাদের অপরপক্ষ যারা, তাদের সেই ভিত্তিটা খুবই মজবুত। পেট্রোডলারের সাপোর্ট তাদের আছে, আরো বিভিন্ন এজেন্সির সাপোর্ট আছে। সেটা অনেক জিনিস আছে, কনফিডেন্সিয়াল পলিটিক্যাল ইস্যু এসে যায়, সেগুলো আমি বলতে চাই না। তো এক কথায় হিন্ট দিতে চাই যে এক তো আছে পেট্রোডলার, আর তো বিভিন্ন এজেন্সি, বিভিন্ন সুবিধা আদায়ের জন্য বিভিন্ন এজেন্সিরা ওদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে, মোরালি সাপোর্ট করে, যাতে আপনাদেরকে, আমাদেরকে, অর্থাৎ মুসলমানদেরকে ডিভাইড করা যায়। সুতরাং আমাদেরকে আমাদের যেটুকু সম্বল আছে সেটুকু নিয়ে এই মোকাবিলার জন্য আমরা যদি মনে করি যে আমরা খুব দুর্বল, আমাদের কিছু নাই, আমরা ঘরে বসে থাকলাম না, এটা দেখতে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা। উনি পুরা গোটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে মাত্র 72 জন উনার আহলে বায়াত নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন, গোটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। সুতরাং আমরা হুসাইনি মুসলমানগণ আমাদের যেটুকু সম্বল আছে সেটুকু নিয়েই ফেস করতে হবে। আমাদের যে সুনামধন্য ইমামকে আমি বুঝলাম, হয়তো মনে মনে নাম আপনার প্রকাশ করছেন, আমি করতাম না,
বাট গোটা সমাজও কিন্তু ওনার বেশ চাকরি দখল করে দিয়েছিল। যে পেপার পত্রিকা যে মিডিয়া রিসেন্টলি উনি যে অপরাধ সম্পর্কে যে কমেন্ট করছিলেন, ঠিক ও রিসেন্ট কমেন্টগুলা যদি লিপিবদ্ধ করিয়া এটার ঔষধ স্বরূপ ট্রিটমেন্ট স্বরূপ আজকের এই লেখনীকে আমরা একত্রিত করিয়া আমার এক ফ্রেন্ড পোকা, আমার এক ভাই পোকা, পরিবার পোকা নিয়ে যদি আমরা লেখাপড়া থাকে না বুঝতে আমরা ডাইরেক্টলি বুঝতে পারি। আমার মনে হয় আমার কাছে বহু মানুষ নাম্বার 1। নাম্বার 2 আলমানি সাহেবের মধ্যে যে ইনফরমেশন গুলো আপনার বুঝতে এই জিনিসগুলা যদি ট্রিটমেন্ট গুলা যদি এইরকম একটা খাদ্যের গুরুত্ব করিয়া এই যে আমাদের বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে যে প্রতিষ্ঠিত করেছে, যদি কোনোভাবে সামাও আমরা কাছে পৌঁছাই হয়তো 2-4 মানুষকে আমরা অন্ধকার থেকে আলোর দিকে আনার রিটেন ডকুমেন্ট দিতাম পারি। এটা ইমান আল্লাহ জানো, এগুলো আমার স্পেশাল ইন্টারেস্ট ছিল। ইনশাআল্লাহ এখানে একটা জিনিস এই আর্টিকেলটা শেষ পৃষ্ঠায় দেখেন, একেবারে শেষ ব্র্যাকেট কোন দিয়ে একটা লাইন আছে, যে লাইনটা আমি পড়িনি। সেই লাইনে উল্লেখ আছে শবে বরাত সম্পর্কে আরো বেশি জানতে এর অদমের লেখা কোরআন হাদিসের আলোকে শবে বরাত বইটি পড়ে দেখতে পারেন। আমার লেখা একটা বই আছে, যে ইমাম সাহেব সম্পর্কে আপনি হিন্টস করেছেন, সবাই বুঝতেছেন, আমরা নাম নেওয়ার দরকার নেই। আমি নিজের হাতে ওনাকে বইয়ের কপি দিয়েছি, কোরআন হাদিসের আলোকে শবে বরাত বইয়ের কপি দিয়েছি এবং বলেছি যে সাহেব এই শবে বরাতের বিষয়ে আমি এই বইটা লিখেছি, আপনি এই বইটা দেখবেন দয়া করে। যদি আপনার দৃষ্টিতে কোনো ভুল ভ্রান্তি নজরে পড়ে তাইলে এই বইয়ে আমার অ্যাড্রেস আছে, ইমেইলে আপনি রিপ্লাই করবেন। আর আমি হাতে লিখে আমার মোবাইল নাম্বারও দিয়েছি যে আপনি যোগাযোগ করতে পারেন। 3 বছর হয়ে গেছে, কোনো যোগাযোগ উনি করেন। আমাদের